রেলের বরাদ্দে আবারও ৯/৬ ৩৪ কোটি টাকার প্রকল্পে হরিলুট মাটি ফেলা স্টেশন ভবন সংস্কার ও ১০.৫ কিলোমিটার রেলপথ সংস্কারের বরাদ্দ দেওয়া হয় ৩৪ কোটি টাকা, কিন্তু কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। এত টাকার প্রকল্পে দৃশ্যমান উন্নয়নই চোখে পড়ে না। রেলপথ সংস্কারের ব্যাপক গুরুত্ব দেওয়া হলেও সংস্কারের মাটি নেওয়া হয় রেল লাইনের পাশ থেকেই, ফলে সেখানে তৈরি হয়েছে গর্ত। এতে ওই রেল লাইন আরও ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে বড় বাজেটের এই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক তদন্তে অনিয়ম ধরা পড়েছে, কিন্তু প্রকল্পের এত টাকা গেল কার পকেটে? এসকে শাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন সুরুজ আহমেদ। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? রেলপথের ৩৪ কোটি টাকার কাজে নেই দৃশ্যমান কোনো সংস্কার। এছাড়া স্টেশন ভবন সংস্কারেও যা তা অবস্থা। রেলপথের গর্তে মাটি দিয়ে ভরাট করার কথা থাকলেও তেমন কিছুই হয়নি, বরং রেল লাইনের পাশেই করা হয়েছে গর্ত। এতে ঝুঁকি আরও বেড়েছে। দৃশ্যমান কোনো সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীও। রেলপথ সংস্কার কাজের অনিয়ম অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল অভিযান চালায়। মাটি ফেলা, স্টেশন ভবন সংস্কার ও রেল লাইন সংস্কার সহ প্রায় ৩৪ কোটি টাকার এই প্রকল্পে কুড়িগ্রামের উলিপুর থেকে চিলমারি পর্যন্ত ১০.৫ কিলোমিটার রেলপথ সংস্কার কাজে অনিয়ম প্রাথমিক তদন্তে ধরাও পড়েছে। রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধারে সংস্কার করার অভিযোগ পেয়ে মাঠে নামে দুর্নীতি প্রতিরোধ এই প্রতিষ্ঠানটি। এর আগে রেলপথ মেরামত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দুদক। সে সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে মন্তব্য নেন তারা। পরে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের সঙ্গে কথা বলে রেকর্ডপত্র সংগ্রহ করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন তারা। পরে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন তারা। উলিপুর থেকে চিলমারি পর্যন্ত রেল লাইন মেরামতের জন্য প্রায় ৩৪ কোটি টাকার একটা প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের কাজের অনিয়মের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি, সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এই অনুসন্ধানের প্রাপ্ত তথ্য আমরা দেখে শুনে আমরা কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব। এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি কোনো বক্তব্যই দেবেন না বলে সাফ জানিয়ে দেন। আপনারা তো জেনেছেন যে এই মাটিটা দূর থেকে আনতে হবে, কিন্তু ওনারা ওখান থেকে ওখানে ফেলেছে। তো এরপরে কোনো জানার পরে দুদকের আগে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা ঠিকাদারের প্রতি, বা নিষেধ করছেন বা এরকম অফিসিয়ালি কোনো স্টেপ নিয়েছেন কিনা? আমি বুঝিও না, এই কোনো বক্তব্য দিব না এখন। স্থানীয়রা বলছেন ৩৪ কোটি টাকার বরাদ্দের কোনো কাজই হয়নি, বরং কোনো জায়গায় আরও গর্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।